আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা আরো একটা ম্যাথ সমাধান করব। এটা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণের 2 নম্বর ম্যাথ। তো ম্যাথটা মোটামুটি অনেকটা ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছো, অনেকবার বোর্ডে আসছে। তো চলো ম্যাথটা শুরু করি। তার আগে তোমরা যারা নতুন আছো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে দ্রুত আমরা 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারি। তো চলো আর কথা না বলে আজকে ক্লাসটা শুরু করি। তো এখানে তোমরা প্রথমে দেখতে পারতেছো, এখানে বলা আছে যে একটি প্রস্তাবিত রাস্তার কেন্দ্ররেখা বরাবর 10 মিটার পর পর নিম্নলিখিত স্টাফ পার্টগুলো পাওয়া গেল। অর্থাৎ এই স্টাফ পার্টগুলো 10 মিটার পর পর পাওয়া গেছে, ঠিক আছে। এরপর বলছে যে অষ্টম স্টাফ স্টেশনের আড়েল দেওয়া আছে 40 মিটার। এখন এই ম্যাথের মধ্যে দুইটা জিনিস বোঝার আছে। এটা হচ্ছে অষ্টম স্টাফ স্টেশনের স্টাফ পার্ট দেওয়া আছে এটা, আর একটা হলো এই যে এখানে যে মানটা দেওয়া আছে, অর্থাৎ এখানে আমাদের দেওয়া ছিল, আমি এটা ক্রস দিয়ে রাখছিলাম, এখানে মান দেওয়া ছিল হচ্ছে 1.85 দেওয়া ছিল, হ্যাঁ। তাহলে এখানে আমরা প্রথমে মানগুলো বসাই। প্রথম স্টেপ পার্ট কি দেওয়া ছিল, এখানে আমাদের কাজ একটু সুবিধা করে দেওয়া আছে, কারণ ব্র্যাকেটের মধ্যে কিন্তু আমাদের অলরেডি চেঞ্জিং পয়েন্টগুলো মার্ক করে দেওয়া আছে। তাহলে প্রথমে আমাদের স্টেপ পার্ট কত ছিল? 1.41, ঠিক আছে। এরপরে আমাদের আইএস দেওয়া ছিল হচ্ছে কত? 1.44, 1.80। এখন এখন এখানে একটা জিনিস তোমাদের লক্ষ্য করতে হবে যে 1.85 এবং 1.85 দুইবার আছে, ঠিক আছে। তো দুইবার থাকার ফলে কি হয়েছে, দুইটা কিন্তু মানে একই বিন্দু বোঝাচ্ছে, অথবা এমন একটা জায়গা বোঝাচ্ছে যে জায়গার দুইটা জায়গারই আমাদের স্টাফ সেম। তাহলে এখন আমরা যদি এই একটা জায়গার স্টাফ বার করি, তাহলে তো আমরা অন্য জায়গার স্টাফটা পাচ্ছি। তাহলে আমাদের দুইবার লেখার কোনো কি দরকার আছে? কোনো দরকার নেই। তাহলে আমরা একই মান যদি মধ্য পার্ট হিসেবে, অর্থাৎ মিডল মানে আমাদের আইএস হিসেবে দুইবার থাকে, তাহলে কিন্তু আমাদের একটা লিখলেই হচ্ছে। কিন্তু বিএস বা এফএস থাকলে সেটা আমাদের লিখতে হবে দুইবারই, ঠিক আছে। তাহলে 1.85 আমরা দুইটার থেকে একটা লিখলাম। এরপরে কি আসছে দেখো, এরপরে কিন্তু আমাদের চেঞ্জিং পয়েন্ট আসছে। চেঞ্জিং পয়েন্টের কি হয়, প্রথম মানে যে মানটা থাকে সেটা হয় হচ্ছে এফএস, অর্থাৎ 1.65 হচ্ছে এফএস, আর বিএস হলো কত? 0.75, হ্যাঁ। এবার আমাদের মাঝখানের গুলো কি হবে? ইন্টারমিডিয়েট স্টাফ বা আইএস। তাহলে আইএস কত কত হবে? 2.25, 2.54, 1.65। এরপর আমাদের আবার চেঞ্জিং পয়েন্ট আসছে, ঠিক আছে। তাহলে চেঞ্জিং পয়েন্টে আমাদের প্রথমটা এফএস, তাহলে এফএস এর ঘরে লিখে ফেলি 2.85, আর বিএসটা কি হবে? এফএস সোজাই বিএস এর ঘরে 2.45, হ্যাঁ। এবার আইএস আছে হচ্ছে 1.42, 1.60, আর লাস্ট আছে হলো পয়েন্ট হবে, এখানে পয়েন্ট দেওয়া নেই, আমাদের পয়েন্ট দিয়ে নিতে হবে, হ্যাঁ। পয়েন্টটা মিস করছে এখানে। তাহলে 1.86। এখন আমাদের বলছিল যে অষ্টম স্টেশনের স্টাফ পার্ট আমাদের দেওয়া আছে, ঠিক আছে। তাহলে অষ্টম স্টেশনটা আমরা গণি, 1 2 3। আমরা এই স্টেশনটা বাদ দিছিলাম, মানে এই না যে এটা আমাদের কোনো স্টেশন না, এটাও একটা স্টেশন, কিন্তু এটা সেম হওয়ার কারণে আমরা বাদ দিছিলাম, কারণ একটা পয়েন্টের বার করলে আরেকটা পয়েন্টের আমরা এমনিতে জানতে পারতেছি, ঠিক আছে। তো আমরা দুইটা নেওয়ার দরকার ছিল না, কিন্তু আমাদের স্টেশন কিন্তু এই 85-এর ক্ষেত্রে 1.85 এর ক্ষেত্রে আলাদা, আবার এই 1.85 এর ক্ষেত্রে স্টেশন কিন্তু আলাদা, অর্থাৎ দুই জায়গায় স্টাফ ধরছিলাম কিন্তু তাদের পার্ট সেম পাওয়া গেছে, ঠিক আছে। সেই জন্য আমরা একটা বাদ দিছিলাম, কিন্তু স্টাফ কিন্তু এটাও একটা স্টাফ স্টেশন, ঠিক আছে। তাহলে আমাদের এটা কিন্তু হিসাব ধরে অষ্টম স্টাফ পার্ট বার করতে হবে। তাহলে কি হবে? 1 2 3 4 5। এখন এখানে দেখো কি বলছে, স্টাফ স্টেশনের আড়াল বলছে, ঠিক আছে। তাহলে স্টাফ স্টেশনের আড়াল যেহেতু বলছে, তাহলে দেখো
এই দুইটা বিন্দু কি? চেঞ্জিং পয়েন্ট। চেঞ্জিং পয়েন্টের দুইটা স্টাপ পার্ট, ঠিক আছে? অর্থাৎ এখানে পয়েন্ট কিন্তু একটাই, চেঞ্জিং পয়েন্ট কি? চেঞ্জিং পয়েন্ট কিন্তু একটাই, কিন্তু এখানে কি হয়, আগের যন্ত্রের এফএস থাকে এবং পরবর্তী যন্ত্রের মানে যন্ত্র সরানোর পর কি থাকে? বিএস থাকে। যতই এফএস থাক আর বিএস থাক, পয়েন্ট কি? পয়েন্ট কি একটাই, তার মানে কি স্টেশন কিন্তু একটাই, ঠিক আছে? অর্থাৎ এটা দুইটা মিলে একটা পয়েন্ট হিসাব করা লাগবে, ঠিক আছে? দুইটা মিলে একটা পয়েন্ট বলতে একটা স্টেশন হিসাব করা লাগবে যদি স্টেশনের ক্ষেত্রে বলে। কিন্তু যদি বলে যে হচ্ছে অষ্টম স্টাফ পার্ট, শুধু বলে যে অষ্টম স্টাফ, তখন কিন্তু আমাদের এই দুইটাকে আলাদা করে ধরতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, এই যে আমাদের 2.54 এর যে স্টাফটা আছে সেখানে আমাদের আরএলটা আছে, ঠিক আছে? তাহলে আরএল কত দেওয়া ছিল? 40। তাহলে 2.54 সোজা আমরা আরএলটা লিখে ফেলি। তাহলে আরএল হবে কত? 40। এখন আসো আমাদের কি করতে হবে, যন্ত্রের উচ্চতা নির্ণয় করতে হবে। তার আগে আমরা যোজনাগুলো লিখি। এটা প্রথম যোজনা, দ্বিতীয় যোজনা, তৃতীয় যোজনা। হ্যাঁ, এখন আমরা যে 2.54 এই পয়েন্টের আরএল পাইলাম 40, ঠিক আছে? এটা কোন যোজনার মধ্যে? এটা হচ্ছে দ্বিতীয় যোজনার মধ্যে একটা বিন্দুর স্টাপ পার্ট। এখন এই দ্বিতীয় যোজনার আরএল যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কি করা লাগবে? আরএল বলতে দ্বিতীয় যোজনার বলতে যন্ত্রের উচ্চতা যদি নির্ণয় করতে চাই, যন্ত্রের উচ্চতা কি? ধরো এখানে আমরা যন্ত্র বসাইছি, এটা হইতেছে আমাদের ভূমি। হ্যাঁ, ঠিক আছে? এই এই জায়গায় আমরা একটা স্টাপ পার্ট নিলাম, এই বিন্দুতে, এই বিন্দুর স্টাপ পার্ট ধরলাম আমাদের কত দেওয়া ছিল? 40, আর স্টাপ পার্ট পাইলাম হচ্ছে 2.25। আরো অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় স্টাপ গুলো নিলাম, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, এই সবগুলো বিন্দুতে, অর্থাৎ এখানে স্টাপ ধরছি, এখানে স্টাপ ধরছি, এখানে ধরছি, এখানে ধরছি, সবগুলোতে কি যন্ত্রের কলিমেশন রেখা কি একই লেভেলে আছে না? অর্থাৎ এই যোজনার মধ্যে যতগুলো স্টাপ পার্টই নেওয়া হোক না কেন, যন্ত্রের উচ্চতা কি সবসময় সেম। তাহলে আমাদের এই বিন্দুর, যেহেতু অর্থাৎ এইখানের আরল দেওয়া আছে হচ্ছে 40, ঠিক আছে? তাহলে আমাদের যন্ত্রের উচ্চতা হচ্ছে এখানে, এখানে যেতে গেলে আমাদের কি করা লাগবে? 2.25 এই 40-এর সঙ্গে যোগ করা লাগবে, ঠিক আছে? যোগ করলে কি পাবো? এই দ্বিতীয় যোজনার জন্য আমরা যন্ত্রের উচ্চতা পাবো। এরপর আমরা কি করব, বাকি স্টাফ গুলোর থেকে স্টাফের পার্ট গুলো বিয়োগ করলে, অর্থাৎ এই জায়গার যদি আমরা আড়াল নির্ণয় করতে চাই তাহলে কি করব, যন্ত্রের উচ্চতা থেকে এই স্টাফ পার্টটা বাদ দিলেই তো আমরা এই জায়গার আড়ালটা পাচ্ছি, তাই না? হ্যাঁ, এই। এখন আমাদের এটা ধরলাম বিএস, আমরা কি করি, যন্ত্রের উচ্চতা বিএস এর ঘরে লিখি। এখন তোমরা ভাবতে পারো যে যোগ করলাম এই স্টেশনের স্টাফ পার্ট, কিন্তু যন্ত্রের উচ্চতা লিখলাম বিএস এর ঘরে এখানে, এখানে। হ্যাঁ, যোগ করলাম কোন জায়গাটা? এই স্টেশনের, কিন্তু লিখলাম কোন জায়গায়? এই বিএস এর ঘরে, অর্থাৎ এখানে। কি জন্য? এখন তুমি এটা নিয়ম কি, আমাদের নিয়মে পড়ছিলাম যে হচ্ছে যন্ত্রের উচ্চতা সবসময় বিএস এর ঘর সোজা যন্ত্রের উচ্চতার কলামে লেখা লাগে, ঠিক আছে? কারণ তুমি দেখো এখানে যন্ত্রের উচ্চতার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে কিসের? ভূমির উঁচু নিচু হওয়ার কারণে স্টাপ পার্টের শুধু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? যন্ত্র কিছু উঁচু নিচু হচ্ছে না, উঁচু নিচু হচ্ছে কি? ভূমি। তার মানে যন্ত্র একই উচ্চতায় আছে সবগুলো স্টেশন মানে বিন্দুর জন্য, কিন্তু ভূমি উঁচু নিচু হওয়ার কারণে আমাদের পাঠের মধ্যে কম বেশি আসতেছে, ঠিক আছে? তাহলে তুমি এই বিন্দুর জন্য যন্ত্রের যে উচ্চতা পাবা, এই এই যোজনার ক্ষেত্রে অন্যান্য বিন্দুর জন্য যন্ত্রের উচ্চতা সেমি পাবা। সেজন্য আমরা এখানে যন্ত্রের উচ্চতা যোগ করব 39-এর সাথে 2.45 যোগ করব, ঠিক আছে, কিন্তু সেটা লিখবো হচ্ছে বিএস এর ঘরে, ঠিক আছে? তাহলে বিএস এর ঘরে আমরা কত লিখবো? বিএস এর ঘরে লিখবো 42 কত 42.54, ঠিক আছে? এখন দেখো, এখন আমাদের কি করতে হবে, যেহেতু দ্বিতীয় যোজনার ক্ষেত্রে যন্ত্রের উচ্চতা আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে আমরা এখন কি করব, এই যন্ত্রের উচ্চতা থেকে বাকি বিন্দুগুলোর স্টাপ স্টেশন বিয়োগ করে আরএল নির্ণয় করব। তাহলে প্রথম আমরা বিএস দিয়ে শুরু করি। তাহলে এই জায়গার যদি আমরা কি করি, এই যন্ত্রের উচ্চতা থেকে যদি এই স্টাপ পার্টটা বাদ দিয়ে দেই তাহলে কি পাবো? ওই এই পরিবর্তন বিন্দুর আরএল পেয়ে যাব, ঠিক আছে? চেঞ্জিং পয়েন্টের আরএল পেয়ে যাব। এটা কি চেঞ্জিং পয়েন্ট? এটা হচ্ছে বিএম আরএল। হ্যাঁ, বিএমআরএল। তারপরে হচ্ছে এখানেও কিন্তু এটা আমাদের চেঞ্জিং পয়েন্ট। এরপর আর আমাদের চেঞ্জিং পয়েন্ট নাই, এটাই ছিল, ঠিক আছে? এখন তাহলে আমাদের চেঞ্জিং পয়েন্টের আড়াল কত পাইলাম?
চেঞ্জিং পয়েন্টের আড়াল আমরা পাবো হলো 41.79, অর্থাৎ বিয়োগ করলে পাবো হচ্ছে 41.79। ঠিক আছে, এখন কি করব, বাকি স্টেশনগুলো বার করে নিব। ঠিক আছে, তাহলে এখন 42.54 থেকে যদি 2.25 বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো হলো 40.29। 40.29। ঠিক আছে, এরপর কি করব, 40 তো আমরা জানি। এখন দ্বিতীয় যোজনার মধ্যে আর কোন কোন স্টেপ আছে, এটা আছে আর এটা আছে, তাহলে এই দুটো বিয়োগ করে আমাদের বের করে নিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা এটা যদি বিয়োগ করি, তো আমাদের যন্ত্রের উচ্চতা থেকে যদি 1.65 বিয়োগ করে দেই তাহলে আমরা পাবো হলো 40.89। 40.89। ঠিক আছে, এরপর কি আছে, এরপর আমাদের দ্বিতীয় যোজনার লাস্ট স্টেপ অর্থাৎ এফএস বিয়োগ করে দিলেই দ্বিতীয় যোজনার ক্ষেত্রে আমাদের কাজ শেষ। তাহলে এফএস বিয়োগ করে দিলে আমরা পাবো হলো 39.69। ঠিক আছে, এখন আমরা কিন্তু এখন এটা করতে পারবো না যে হচ্ছে এই যে 42.54 থেকে কিন্তু এই প্রথম যোজনা বা দ্বিতীয় যোজনার স্টেপ গুলো বিয়োগ করে কিন্তু আরএল নির্ণয় করতে পারবো না। ঠিক আছে, তখন আমাদের কি করতে হবে, দ্বিতীয় যোজনা বা প্রথম যোজনার জন্য যন্ত্রের উচ্চতা নির্ণয় করতে হবে। যন্ত্রের উচ্চতা নির্ণয় করতে গেলে কি করা লাগবে, আহ ওই যোজনার কোনো একটা বিন্দুর আরএল এবং ওই বিন্দুর স্টেপ পার্টের যোগফল করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো প্রথম যোজনার ক্ষেত্রে এফএস এর আরএল কিন্তু আমরা জানি গেছি, এফএস এর আরএল কত, 41.79। কারণ কি, তোমার 0.75 যে বিন্দুতে স্টাপ নেওয়া হয়েছে, 1.65 কিন্তু ওই একই বিন্দুতে কিন্তু স্টাপ নেওয়া হয়েছে। বিন্দু কিন্তু সেম, বিন্দু সেম হলে কি দুইটার আরএল কিন্তু সেমই হবে। তাহলে এখন এই আরএল এর সঙ্গে যদি আমরা এই প্রথম যোজনার এফএস যোগ করে দেই তাহলে কি পাবো, প্রথম যোজনার জন্য যন্ত্রের উচ্চতা পাবো, তাই না? তাহলে 41.79 এর সঙ্গে আমাদের 1.65 যোগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে 41.79 এর সঙ্গে যদি আমরা 1.65 যোগ করে দিই তাহলে পাবো হচ্ছে 43.44। ঠিক আছে, তাহলে যন্ত্রের উচ্চতা কি করতে হবে, তুমি যেখানেই যোগ করো না কেন, যে স্টাপের সঙ্গে আরো যোগ করো না কেন, সেটা বিএস এর ঘরে লিখতে হবে। তাহলে এখানে আমাদের হবে হলো 43.44। তাহলে 43.44। ঠিক আছে, এখন আমরা কি করব, বাকি স্টেপ গুলো বিয়োগ করে এখানে আমরা লিখবো। তাহলে প্রথমটা যদি আমরা বিয়োগ করি অর্থাৎ বিএস যদি বিয়োগ করি তাহলে পাবো 42.03। তারপরে পাবো হলো আমরা এই 43.4 থেকে 1.44 বিয়োগ করলে পাবো হচ্ছে 42। এরপর পাবো হলো 41.64। এই যদি 1.80 বিয়োগ করি 41.64। ঠিক আছে, 64। এরপরে আমরা যদি আবার 1.85 বিয়োগ করি তাহলে পাবো 41.59। 41.59। তাহলে কিন্তু আমরা প্রথম যোজনার জন্য আরএল গুলো পেয়ে গেলাম, প্রথম যোজনার স্টেপ গুলোর জন্য। ঠিক আছে, অর্থাৎ স্টেশন বিন্দুগুলো আরএল পেয়ে গেলাম। তাহলে এখন আমরা কি করব, তৃতীয় যোজনার জন্য কি করব, যন্ত্রের উচ্চতা নির্ণয় করব। এখন দেখো, তৃতীয় যোজনার ক্ষেত্রে এটা হইতেছে আমাদের বিএস এবং দ্বিতীয় যোজনার ক্ষেত্রে এটা হচ্ছে এফএস। এই বিএস এবং এফএস কি একই বিন্দুতে না, একই বিন্দুতে, কিন্তু এই পরিবর্তন বিন্দুতে কিন্তু আগে হচ্ছে ধরো দ্বিতীয় যোজনার কি থাকবে, এফএস থাকবে, তৃতীয় যোজনার বিএস থাকবে। কিন্তু কি, কিন্তু হচ্ছে এখানে পয়েন্ট একটাই, অর্থাৎ একই পয়েন্টে দুই যোজনার দুইটা স্টেপ আছে। যেহেতু পয়েন্ট একটাই তাহলে এই দুই পয়েন্টের অর্থাৎ দুই স্টেপের ক্ষেত্রে স্টেশন বিন্দুর আরএল আমাদের একই হবে। তাহলে যেহেতু এখানে স্টেশন বিন্দুর আরএল একই হবে তাহলে এই আরএল এর সঙ্গে আমাদের তৃতীয় যোজনার বিএসটা যোগ করে দিব। ঠিক আছে, বিএসটা যোগ করে আমরা যন্ত্রের উচ্চতা নির্ণয় করব। তাহলে এখানে আমরা যদি বিএস এর সঙ্গে অর্থাৎ তৃতীয় যোজনার প্রথম স্টেপ পার্টের সঙ্গে যদি আমরা আরএল যোগ করে দিই তাহলে আমরা পাবো যন্ত্রের উচ্চতা কত পাবো, যন্ত্রের উচ্চতা পাবো হলো 42.14। ঠিক আছে, 42.14। এরপর এখন আমরা বাকি স্টেপ গুলো বিয়োগ করে তৃতীয় যোজনার জন্য স্টেশন গুলোর আরএল নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এখানে তো আমরা এখানে আমরা কি করব, বিয়োগ করে দেবো। 42.14 থেকে 1.42 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 40.72। 40.72। এরপর 40 দশমিক পাবো হচ্ছে আমরা 1.60 বিয়োগ করলে পাবো 40.54। এরপর 1.86 বিয়োগ করলে পাবো হলো 40.28। 40.28। ঠিক আছে,
এরপর আমরা কি বলছে, দূরত্বটা লিখে দেবো। কত মিটার পর পর ছিল? 10 মিটার পর পর। আর এখানে কি অ্যালাইনমেন্টের বাইরে কোনো কিছু আছে? অ্যালাইনমেন্টের বাইরে কোনো কিছু নাই, তার মানে সবগুলোতেই দূরত্ব বসবে। তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের কিন্তু নিরীক্ষা দেখাতে হবে। নিরীক্ষা দেখানোর জন্য এটা কোন পদ্ধতি? এটা হচ্ছে আমাদের যন্ত্রের উচ্চতা পদ্ধতি। তাহলে এখানে আমাদের নিরীক্ষা হবে কয়টা? দুইটা। একটা হবে হচ্ছে সামেশন অফ বিএস মাইনাস সামেশন অফ এফএস ইজ ইকুয়াল টু লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল। ঠিক আছে, তাহলে সামেশন অফ বিএস যদি আমরা যোগ করি সবগুলো বিএস, তাহলে আমরা পাবো হলো 4.61। সেখান থেকে আমাদের সামেশন অফ এফএস হচ্ছে 6.36 ইজ ইকুয়াল টু লাস্ট আরএল কত ছিল আমাদের? দেখো, লাস্ট আরএল ছিল হচ্ছে 40.28। সেটা থেকে বিয়োগ দিতে হবে দেখি ফার্স্ট আরএল, অর্থাৎ 42.03। তাহলে দুইটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 1 পয়েন্ট মাইনাস আসবে, কিন্তু 75 ইজ ইকুয়াল টু -1.75। ঠিক আছে, তাহলে যেহেতু এটা সমান হয়েছে, অর্থাৎ আমাদের ক্যালকুলেশন বা ম্যাথটা ঠিক আছে। তো আশা করতেছি ম্যাথটা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো আরেকবার ক্লাসটা দেখো। আর তারপর না বুঝতে পারলে অবশ্যই মেসেজ করে জানাও, অথবা কমেন্টে জানাও কোন জায়গায় সমস্যা হয়েছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবা না। তাড়াতাড়ি আমাদের টার্গেটটা পূরণ করে দাও 1000 সাবস্ক্রাইবারের। আর তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসগুলো শেয়ার করে দাও। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে তোমরা কোন সাবজেক্ট বা কোন অধ্যায়ের উপর ক্লাস চাচ্ছ সেটাও আমাকে জানাতে পারো। ঠিক আছে।